আল্লাহু আকবার। মিশরের বাদশাহ আজিজের বিবির নাম কি ছিল আপনারা জানেন? এই কথা বলেন না কেন? মিশরে আজিজ, মিশরের বাদশার বিবির নাম কি ছিল? জুলাইখা। জুলাইখাকে আপনারা একটু শুনেলেন। আল্লাহ নবী ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে পাগল হয়ে গিয়েছিল। একটু বলি না, বলবো না, বলি। হযরত ইউসুফ, আপনারা টাকা দেন তাই বলে বন্ধ করেন না টাকা দেওয়া। বক্তব্য শোনাতে বলে মরবে, এখন বক্তব্য হচ্ছে আর টাকা দেবো না, না, টাকা দিতে থাকেন। টাকা দেন আর বক্তব্য শোনেন, টাকাও দেবেন, বক্তব্য শোনাবেন। কি তাই না? ঠিক না বলুন? হ্যাঁ, আল্লাহু আকবার। জুলাইখা ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে পাগল হয়ে গেল। মিশরের সমস্ত নারীরা বলে, জুলাইখা তোমার মতো বেহায়া নির্লজ্জ নারী আসমানের নিচে জমিনের উপরে নাই। বলে কেন গো? বলে কেন? বলে তোমার বাড়ির গোলাম ওই জুলাইখা, তুমি ইউসুফের প্রেমে পাগল হয়ে গেলে। জুলাইখা বলে, ও মিশরের নারীরা, আমি তোমাদেরকে জিয়াফত দিলাম, নিমন্ত্রণ দিলাম, আমন্ত্রণ করলাম। আমন্ত্রণ বুঝেন না? এই জিয়াফত বুঝেন না? আমাদের দেশে বিয়ের খানা হলে যে টাকা দিতে পারবে, মাল দিতে পারবে, তার বাড়িতে কাঠ পৌঁছায়। আর যে কিছু দিতে পারবে না, তার বাড়ি যাবে না। কি বুঝেন আপনারা বলেন? আজকে বিয়ে বলেন, কুলখানি বলেন, এ বাবা কুলখানির খানাও দিচ্ছে বাবজি ওই কাপড় লেওয়ার লেগি। কথা কন না কেন? হ্যাঁ, আল্লাহু আকবার। জমি বন্দুক দিয়ে কুলখানি খানা দিচ্ছে বাপের নামে। মা বাপ বেঁচে থাকতে জীবনে একটা বেদানা কিনে দেয়নি, জীবনে একটা ওষুধ কিনে দেয়নি। আর মা বাপ মারা গেছে, আর দরদ একবারে উতলিয়ে পড়িয়েছে। বাপের নামে জমিটুকুন বিক্রি করে বন্দুক দিয়ে বাপের নামে খানা দেয়। কি দেয় না? দেয় না? কত না খানা? হ্যাঁ, বাপের নামে খানা দেয়, সুদের উপর টাকা নিয়ে খানা দেয়। কিন্তু বাপজি ওই টাকা দিয়ে খানা দেয়, কাপড় পাবে বলে, শাড়ি পাবে বলে, ওয়াইলি আবার বয়ে বয়ে মারামারি করে। আসসালামু আলাইকুম। সালাম তো ভালোই শিখেছো তুমি। দাও। হ্যাঁ, কত আর পাশে দাও। আল্লাহু আকবার। আমার ভাই হয় এটা, বুঝলেন না? তার লেগে বলিছি, আপনারা আবার খারাপ ভাবেন না। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও। আমি 50 কেজি যে 500 টাকার বক্তব্য শোনেন আর 500 টাকা করে দিয়ে যান। 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা দিয়ে 50 কে 500 টাকা হয়ে যাবে। আমি স্টের দিকে নেমে চলে যাবো। না নিয়ে চলে যাবো না, দিয়ে যাবো। আপনারা ভাবেন না হয়তো নিয়ে বা পকেটে ভেঙে চলে যাবে। না না, তাহলে বলবো। হ্যাঁ হ্যাঁ, না না, মা বোনটা খুব দিয়েছে। আবার যান, এই বের করবেন। ওর কেবল তো ওয়ান শোনাচ্ছি বের মা বন্ধে। আজকে মা বোনদেরকে জান্নাতে ঢুকিয়ে দিয়ে চলে যাবো। যাও, তারপর যাই কিনা দেখছি আমি। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও। হযরত জুলাইখা পাগল। মিশরের নারীরা বলল, নারীরা, ও জুলাইখা, তোমার মতো বেহায়া নির্লজ্জ নারী আসমানের নিচে জমিনের উপরে নাই। বলে কেন গো? তোমার বাড়ির গোলামকে দেখি পাগল হয়ে গেলে। ও মুসলমান, সমস্ত মিশরের মেয়েদেরকে দাওয়াত করা হলো, আমন্ত্রণ দেওয়া হলো, নিমন্ত্রণ করা হলো। সমস্ত নারীরা জমা হয়ে গেল মিশরের হযরত জুলাইখার বাড়ি, মিশরে আজিজের বাড়িতে জমা হয়ে গেল। একটা হল ঘরে ভরে দেওয়া হলো। হল ঘর বলে বুঝেন না? বড় ঘর। সেই ঘরের ভিতরে মহিলাদেরকে ভরা হলো ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখাবে বলে। কিন্তু শরীয়ত সম্মত নয়, একজন নবীকে বেগানা নারীদের সামনে দেখানো চলবে না। কিন্তু জুলাইখা বদনাম থেকে বাঁচার জন্যে সমস্ত নারীদের কাছে আপেল দেওয়া হলো। আপেল বুঝেন না? এই আপেল বুঝেন না? বিদেশের লোক আপেল কিনে জীবনে খায় না নাকি? হ্যাঁ, এখন ঝুড়িতে করে বেঁচে বেড়াচ্ছে। 50 টাকা কেজি, 60 টাকা কেজি। হ্যাঁ, গজল তো শোনাবো এখন, এটি শোনাবো। বসেন, এই গজল একটু বক্তব্য দিলি। হ্যাঁ মুসলমান দরদি, সমস্ত নারীরা এক
আপেল দেওয়া হলো, হাতে ছুরি দেওয়া হলো। আর ইউসুফ নবী আলাইহিস সালামকে এক ঝলক দেখানো হলো। সমস্ত মিশরের নারীরা ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারা দেখে পাগল হয়ে গেল। হাতের আপেল কাটতে কাটতে হাতের আঙ্গুল পর্যন্ত কেটে ফেললেন। জুলাইখা বললেন, ও মিশরের মেয়েরা, ও নারীরা, তোমরা এক সেকেন্ডে ইউসুফ নবীকে দেখে যদি হাতের আঙ্গুল কেটে ফেলো, কবজা কেটে ফেলো, আমি জুলাইখা 24 ঘন্টা ইউসুফকে আমি দেখি, বলো আমার শরীরটা কেমন থাকে, বলো আমি তার প্রেমে পাগল হব কি হব না। সমস্ত মিশরের নারীরা সেই দিন পাগলা হয়ে গিয়েছিল। আমি বলবো বাবা, ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখি যদি হাতের আঙ্গুল কেটে ফেলে, কবজা কেটে ফেলে, আমার নবীর চেহারা যদি তারা দেখত, নবীর চেহারা যদি দেখতে পেত, হাতের আঙ্গুল তো দূরের কথা, তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলত। আহা, কি সুবহানাল্লাহ বলবেন না, বাড়ি থেকে বলবেন নাকি? এ বাবা, আল্লাহ নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি মা আয়েশার উপর মাথা দিয়ে শোয়া, বিশ্ব নবীর চেহারার দিকে বারংবার তাকায়, আর পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। নবী বলেন, আয়েশা, তুমি আমার চেহারার দিকে তাকাও, আর পূর্ণিমার আলোর দিকে তুমি তাকাও। বলো আয়েশা, কি ব্যাপার? বলে, নবী গো, আমি পূর্ণিমার চাঁদের দিকে একবার করে তাকাই, আমি আপনার চেহারার দিকে একবার করে তাকাই। ও গো নবী, পূর্ণিমার চাঁদের কলঙ্কের দাগ আছে, কিন্তু নবী গো, আপনার চেহারায় কোনো রকমের কোনো দাগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নবী আমাদের, কি রসুল আমরা পেয়েছি বাবা, কি হাবিব আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন। আহা, আমরা সে নবীকে চিনি না, আমরা নবীর দেওয়া না নামাজ পড়ব না, আমরা নবীর দেওয়া না রোজা করব না, আমরা নবীর দেওয়া না কোরআন পড়ব না, আমরা নবীর দেওয়া না নামাজ পড়ব না, আমরা নবীর দেওয়া না দান করব না। ময়ে বলে মা, মক্কাতে মা, এ মদিনাতে মা, মা ছেড়ে যারা চলবে তারাই খাবে ধাক্কা, মা দিয়া লিখায় চেলা বুঝে মক্কা। কি নাম? সিরাজুল সাহেব। এই দেখেন, তিনি 500 টাকা দিয়ে ছাড়লাম। ও আল্লাহ, তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ তা জানে মালে বরকত দাও। জিয়ারুল ইসলাম শিবনগর 1000 টাকা দাম। জিয়ারুল ইসলাম দেখো শিবনগরে বাড়ি, 1000 দিল টাকা অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি বাজাতে তোমার, ক্ষমা করে দিও তুমি জান্নাতে তাহার। মোমিন শেখ রামনগর নতুন পাড়া 800 টাকা, 1000 টাকার মধ্যে 200 টাকা দিয়েছে। মোমিন শেখ রামনগর নতুন পাড়ায় বাড়ি, 1000 দিল টাকা অতি তাড়াতাড়ি। 1000 টাকা বলে মনে করিও না হেলা, আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের মেলা। আরো দোয়া করি আমি বান্দাতে তোমার, ক্ষমা করে দিও তুমি জান্নাতে তাহার। আরো দোয়া করি আমি করি শত শত, এবারকে তুমি বানিয়ে দিও হযরত আলীর মতো। আরো দোয়া করি আমি করি গৌরব বানা, এ মাফ করে দিও তুমি জিন্দেগির গুণ। আল্লাহ আর কে আছে নাই? আল্লাহুম্মা আমিন। ও আল্লাহর বান্দা শুনালেন, বিশ্ব হৃদয়ের নবী রাহমাতুল লিল আলামিন চেহারার দিকে, তারা নবীর দিকে যদি তাকাতো, তাদের কলিজাও পর্যন্ত কেটে ফেলতো। আল্লাহ নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও তিনি বর্ণনা করেন, যত নারী ছিল সমস্ত নারীদের মধ্যে ভাগ্যবতী নারী ছিলেন আয়েশা, সব থেকে জ্ঞানী ছিলেন আয়েশা, সব থেকে বড় শিক্ষিতাও ছিলেন মা আয়েশা। বলে কিরকম? আল্লাহ নবীর বিবি আয়েশা 1 নয় 2 নয় 3000 হাদিসের হাফেজা। সুবহানাল্লাহ বলুন।
এরা সুবহানাল্লাহ ফোবান্লাহ কিছু বলছে না। আবার নেতা খবর দিলে করে ফাটিয়ে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, নেতাকে খুশি করার লেগে নাকি? হ্যাঁ কত কান্না কেন? হ্যাঁ এ বাবা, আল্লাহ নবীর বিবি মা আয়েশা 3000 তিনি হাদিসের হাফিজা, তিনি জ্ঞানীবতী ছিলেন, সুন্দরী ছিলেন, তিনি ভাগ্যবতী ছিলেন, তিনি সুশিক্ষায় শিক্ষিতা ছিলেন। আল্লাহ নবী বিবিদেরকে কত মহব্বত করতেন, এটা আমি আপনাদেরকে শোনাবো। বক্তব্য গেলেন আবার কি? হ্যাঁ 2000 টাকা নেবে, মিছে কথা কর। কি 2000 টাকা নেবে আপনার বেটা? চাকরি পেলেও আপনি 5000 টাকা দেন? হ্যাঁ না 2000 টাকা দেন, আর বেশি দেন না, আমাকে আবার নিতে হবে টাকা। 1 মাসে দেওয়ার কথা আছে। বলি যে আমার বেটা চাকরি পাইলে প্রথম মাসের বেতনটা মাদ্রাসায় আপনাকে দিব, বলি দিই একবার নাকি সবারই সামনে, তাইলে বুঝতে পারবে। না ভাই আপনি 2000 টাকা দেন। কেন আপনি ওই আমার মাদ্রাসায় বলেছেন প্রথম বেতনটা দিবেন, দিয়ে দেন নাকি? আল্লাহু আকবার। এই তো আল্লাহ রবে আনা বানি সাহানাত খাতুন ছিল, দেখো 500 টাকা সাহানাত দিল, আরো 2 কোটি আমি করি গরবানা। সাহানাত খাতুন কি কোনো ভাই বক্তালি শুধু গজল বলতে, তুমি যাও, তুমি বক্তালি গজল শোনাচ্ছ, আমি যাও, কত গজল শুনবে? রামনগরের লোককে সারা রাত দিনে যদি গজল শোনাবো তো তা গজল ফুরাবে না। যাও, আল্লাহ আমিন। কারো ভরসায় আছর এমন কিসের তো মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গলা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকতেছে তুমি কবরের মাটি। কবরে ডাকে না? কথা কান না কেন কথা? ও তোর গলা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকতেছে তুমি কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তুমি রঙ্গের মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে ডাকতেছে তুমি কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয়-স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। খবর পেয়ে আসবে আত্মীয়-স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। ও তোমায় সাজাইয়া দেবে মনের মতো, সাজাইয়া দেবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে নাগেতেছে তুমি কবরের মাটি। এই 5000 টাকা দিয়ে দিল, কি নাম ওনার?
সুলতান ভাই সুলতান আলী সরকার একটু আগে ওয়াদা করে সুলতান আলী সরকার তিনি নগদী 5,000 টাকা দিয়ে দিলেন। এ আল্লাহ, তুমি তার জানে মালে বরকত দাও। আল্লাহ তার ধন সম্পদকে তুমি বাড়িয়ে দাও। মাবুদ গো, এ আল্লাহ তোমার দিনে কোনোদিন কমে না, কোনোদিন ফুরিয়ে যায় না। যত দিবা আল্লাহ তুমি তার মাল বাড়িয়ে দিবা। কত গো সকলকে দোয়া করে দেন। আল্লাহ রফিয়ানা বান্দা সুলতান সরকার ছিল, মা বাপ শ্বশুর শাশুড়ির নামে 5,000 দিল। আরো 2 কোটি টাকার আত্মীয় স্বজনের কারণ আল্লাহ তাদের দিও কবরে দে সুখের জীবন। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। কিয়ামতের মাঠে যেদিন পেছে না চুবাবে, এই দালকে মালা ছায়া হয়ে যাবে। কিয়ামতের দিন বড় ভয়ঙ্কর দিন বাবা, বড় ভয়ঙ্কর, বড় ভয়ানক। আল্লাহ নবীর বিবি মা আয়েশা বললেন, নবী গো, কিয়ামতের দিনটা বড় কঠিন হবে নাকি? আল্লাহ নবী বলেন, আয়েশা রে, ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুঁক দিয়ে দেবে, আকাশগুলো তছনছ হয়ে যাবে, জমিন গেলা তছনছ হয়ে যাবে। কবর থেকে মানুষ দলে 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 কবর থেকে মানুষ পুনরুদ্ধ